মানবজাতি আবারও চাঁদের পথে, তবে এবার লক্ষ্য শুধু ভ্রমণ নয়, স্থায়ী বসতি। নাসার আর্টেমিস কর্মসূচি চাঁদে ফেরার প্রস্তুতি জোরদার করছে, আর চীনও 2030 সালের মধ্যে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাই প্রশ্ন উঠছে, চাঁদে ঘাঁটি গড়তে কতটা সক্ষমতা অর্জন করেছেন বিজ্ঞানীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চাঁদের অন্ধকার পাশ ঘুরে নতুন ইতিহাস করেছে আর্টেমিস 2 মিশন। এই অভিযানে নভোচারীরা পৃথিবী থেকে মহাশূন্যে আগের যে কোনো সময়ের তুলনায় আরো দূরে গেছেন, যা ভবিষ্যতের মানব অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করছে। আর্টেমিস 4 মিশনের মাধ্যমে 2028 সালে চাঁদে মানুষ নামানোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে লক্ষ্য চাঁদে একটি স্থায়ী বেস বা ঘাঁটি তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে চাঁদে ঘাঁটি করা এখন আর অসম্ভব নয়, তবে অর্থায়ন এবং রাজনৈতিক অগ্রাধিকারের উপরই নির্ভর করছে বাস্তবায়নের গতি। চাঁদে ঘাঁটি স্থাপনের কতটা কাছাকাছি আমরা, এটা আসলে নির্ভর করে বাজেট আর রাজনৈতিক সদিচ্ছার উপর। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো 2028 সাল, আর চীন 2030 সালের আগেই এটা করার পরিকল্পনা করছে। এক্ষেত্রে চাঁদের দক্ষিণ মেরু লুনার বেস তৈরি করার জন্য সবচেয়ে সম্ভাবনাময় এলাকা, কারণ সেখানে পানি বরফ থাকার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতের মানব বসতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। এছাড়া চাঁদের খনিজ সম্পদ ভবিষ্যতে জ্বালানি, প্রযুক্তি এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, যদিও এসব এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। অর্থের সমস্যা না থাকলে সম্ভবত আগামী 1-2 বছরের মধ্যেই আমাদের একটি চন্দ্র ঘাঁটি তৈরি হয়ে যেত। সেই প্রযুক্তিও আছে, কিন্তু আমরা চাইলেই এত বিপুল পরিমাণ অর্থ খরচ করতে পারি না, তাই আরো বেশি সময় লাগবে। তবে প্রযুক্তিগত চ্যালেঞ্জও কম নয়। চাঁদের কক্ষপথে জটিল ডর্কিং, দীর্ঘ সময় মহাকাশে মানুষের টিকে থাকার মতো জটিল বিষয়গুলো এখনো পরীক্ষাধীন। ঋতু সাহা, চ্যানেল 24।